শ্রীরামচন্দ্র অত্যন্ত ধার্মিক, ইহা মকরাক্ষ শ্রবণ করিয়াছে, এবং তিনি যে গাভীর উপরে অস্ত্রাঘাত করেন না তাহা শ্রবণ করিয়াছে। তাই সে এক কৌশল অবলম্বন করিল, বিস্তর ধেনু ও গোবৎস লইয়া সমরভূমে উপস্থিত হইল। গোবধের সন্ত্রাসে বানর সেনাগণ রাক্ষসদিগকে অস্ত্রাঘাত করিতে পারিল না, এবং ইহার ফলস্বরূপ ঝাঁকে ঝাঁকে বানর নিধন হইতে লাগিল। কিন্তু একটিও রাক্ষস মরিল না। শ্রীরামচন্দ্র প্রমাদ গণিলেন। তিনি চিন্তা করিয়া পবন বাণ ছুড়িলেন। পবন বেগে ধেনু ও গোবৎস উড়িয়া যাইল। অতঃপর শ্রীরামচন্দ্র অগ্নিবাণে মকরাক্ষকে সংহার করিলেন। পুনরায় রাবণ এই সংবাদে মূর্ছিত হইলেন। এইবার তরণী সেনের ডাক পড়িল। তরণী সেনের নিকট তাহার জনক বিভীষণের প্রশংসা রাবণ করিলেন, এবং তাহাকে অপমানিত করিবার জন্য তিনি অনুতাপ করিলেন। তরণী সেন যুদ্ধে যাইতে সম্মত হইলেন। তিনি এই সুযোগ খুঁজিতেছিলেন, কারণ তিনি অর্থাৎ তরণী সেন শ্রীরামচন্দ্রকে প্রত্যক্ষ দর্শন করিয়া ধন্য হইতে চান। বিভীষণ পুত্র তরণী সেন সমরযাত্রার প্রাক্কালে জননী সমীপে উপস্থিত হইয়া তাহাকে প্রণতি জানাইলেন এবং যুদ্ধে যাইবার জন্য অনুমতি প্রার্থনা করিলেন। তরণী সেন জননী সরমা তাহাকে যুদ্ধার্থে প্রেরণ করিতে অসম্মত হইলেন, কিন্তু তরণী সেনের সুবুদ্ধি ও বিচক্ষণতার কথা উপলব্ধি করিয়া শান্ত হইলেন। তরণী সেন সমরসজ্জা করিলেন, কিন্তু তাহার একটি বৈশিষ্ট্য পরিদৃশ্যমান হইল, সর্বাঙ্গে তিনি রাম নাম লিখিয়াছেন, রথপরি ধ্বজেও লিখিয়েছেন, এবং গড়ের বহির্দেশে যাইতেই সেনানীদিগকে রাম জয়ধ্বনি করিতে আদেশ দিলেন। শ্রীরামচন্দ্র বিভীষণের নিকট তাহার পরিচয়পত্র শুধাইলেন। বিভীষণ কৌশলপূর্বক স্বীয় পুত্র তরণী সেনের পরিচয় জানাইলেন। সমরভূমিতে আসিয়া তরণীর চক্ষু শ্রীরামচন্দ্রকে সন্ধান করিয়া বেড়াইতে লাগিল, পিতার সন্ধান করিতে লাগিল। শ্রীরামচন্দ্রকে দর্শন করিবার জন্য ব্যাকুল। রথচালনা করিতে করিতে তিনি শ্রীরামচন্দ্রের নিকটে উপস্থিত হইয়াছেন। তখন বানরবীর নীল তাহার পথরোধ করিলেন। তিনি সবিনয়ে শ্রীরামচন্দ্র দর্শনেচ্ছা প্রকাশ করিলেন। কপিগণ তরণী সেনের গাত্রে রাম নাম লিখিত দর্শন করিয়া হাস্য করিতে লাগিলেন এবং ভাবিলেন ইহা তাহার একটি ছলনা। নীল তাহার প্রতি এক বিশাল তরু নিক্ষেপণ করিলেন। তরণী সেন তাহা বাম হস্ত দ্বারা ধারণ করিলেন। অতঃপর নীল তাহাকে একটি বিশাল পর্বত ছুঁড়িয়া মারিলেন। তরণী সেনের গদার আঘাতে তাহা খান খান হইয়া গেল। অনন্তর তরণী সেন রামভক্ত নীলকে তীর নিক্ষেপণ করিতে বাধ্য হইলেন। তাহার আঘাতে আঘাতপ্রাপ্ত হইয়া নীল রণক্ষেত্র হইতে পলায়ন করিলেন। অতঃপর রুষ্ট হইয়া হনুমান রণক্ষেত্রে আসিলেন। তাহাকে সবলে একটি চপেটাঘাত করিলেন তরণী সেন। চপেটাঘাতে হনুমান ধরফর করিয়া সংজ্ঞাহীন হইলেন। তাহা দেখিয়া অন্যান্য বানর সকল ভীত সন্ত্রস্ত হইয়া পলায়ন করিলেন। তাহার পর অঙ্গদ, মহেন্দ্র, দেবেন্দ্র, এমনকি সুগ্রীবও তরণী সেনের সহিত যুদ্ধে পর্যুদস্ত হইয়া পড়িলেন। তরণী সেন অতঃপর রথ সঞ্চালনপূর্বক রাম লক্ষ্মণের নিকটে চলিলেন। তাহাদের সমীপবর্তী হইয়া কিয়দ্দূরে রথাকর্ষণ করত রথ হইতে অবতরণ করিয়া সংকেতে জনককে প্রণাম করিলেন। পিতা বিভীষণ শ্রীরামচন্দ্রের সন্নিকটেই ছিলেন। হাত জোর করিয়া রাম লক্ষ্মণকেও প্রণাম করিলেন। রাম লক্ষ্মণ খুব সম্ভবত তাহা লক্ষ্য করেন নাই। বিভীষণ তাহাদিগের দৃষ্টি সেই দিকে আকর্ষণ করিলেন। প্রথমে লক্ষ্মণের সহিত তরণী সেনের যুদ্ধ হইল। তরণী সেনের আঘাতে লক্ষ্মণ সংজ্ঞাহীন হইয়া পড়িলেন। বিজেতা তরণী সেন তখন শ্রীরামচন্দ্রকে যুদ্ধে আহ্বান করিলেন। শ্রীরামচন্দ্র তাহার সম্মুখে আসিলেন। তরণী সেন তাহাকে দুচক্ষু ভরিয়া দর্শন করিতে লাগিলেন। তিনি শ্রীরামচন্দ্রের বিশ্বরূপ দর্শন করিলেন। বিশ্বরূপ দর্শনে তরণী সেনের বিস্ময়ের আতিশয্য হইল। অষ্টাঙ্গ লুটাইয়া তিনি প্রণাম করিলেন শ্রীরামচন্দ্রকে। ধনুর্বাণ ফেলিয়া দিয়া তিনি শ্রীরামচন্দ্রের স্তব করিতে লাগিলেন।
তাহার ঐকান্তিক ভক্তি দর্শন করত শ্রীরামচন্দ্র করুণার্দ্র হইলেন। ভক্তের প্রতি সমর চালনা করিতে শ্রীরামচন্দ্রের মন সরিল না। জানকী উদ্ধার সাধন না হইলেও ভক্তবক্ষে স্মরণিক্ষেপ করিতে তিনি অপারগ, এই বাক্য প্রকাশ করিলেন। এই হেতু শ্রীরামচন্দ্র যুদ্ধে ক্ষান্ত হইলেন। তাহাতে তরণীসেন উদ্বিগ্ন হইয়া পড়িলেন। শ্রীরামচন্দ্রের হস্তেই মৃত্যু তো তাহার আকাঙ্ক্ষিত। সেই মৃত্যু সাধিত না হইলে রাক্ষস জন্ম হইতে তাহার উদ্ধার সাধন কিরূপে হইবে? তাই তরণীসেন শ্রীরামচন্দ্রকে সমরে প্রবৃত্ত করিবার উদ্দেশ্যে তাহাকে নানাবিধ কটু বাক্য বলিতে লাগিলেন।